লেগেছে? এটা কোন দেখেন তো? গ্যারেজ তো কিনতে কেনে তো এটা দেয় আমাদের মহাজন। এটা কোনো কাগজই না। কি লেখা আছে? দেখেন এটা তো এত কেজি মাল। কত কেজি মাল? এত টাকা দাম। কি লেখা আছে এখানে? আরেকবার পড়েন তো, আমি ভালো বুঝতে পারছি না আপনাকে। স্যার এখানে আছে 800 কেজি মাল 800 নাকি 1800? 1897। 97 23 বস্তা, 23.5 বস্তা। 23.5 বস্তা। টাকা হলি 92,354। আর এটা এই যে এইটা লেখা দিছে ঢাকা পড়তা মানে 2051 টাকা 2051 টাকা কি কেজি। মন ঢাকা পড়তা মানে কি? মানে এক ঢাকা, ঢাকা পড়তা মানে এখানে এসে পড়তা এই যে গাড়ি ভাড়া খরচ টরচ দিয়ে মানে এক বস্তা না এক মনে? 1 কেজি মানে 1 মনের দাম। এক মন মানে কয় কেজি? 40 কেজি। 40 কেজি। তাতে 51 টাকা কেজি পড়ে স্যার। দাম পড়েছে 2051 টাকা। 2051 টাকা মন পড়ে। মন পড়ে? কেজি হয় লিখে 51 টাকা, 4 না। আপনি বিক্রি করছেন 53 টাকা। 53 টাকাও বেশি না স্যার, কেবলই বেশি দেন 52 টাকা বেশি। কেবলই বেশি টাকা লিখি 52 টাকা বেশি। যিনি বিক্রেতা তিনি বলছেন 51 টাকা করে এই পেঁয়াজ কিনেছেন, 1 মণ পেঁয়াজ কিনেছেন তিনি, সেই বিষয়টি বলছেন এবং 52 টাকা দরে বিক্রি করছেন তিনি। ভোক্তা অধিদপ্তরের যিনি অভিযান পরিচালনা করছেন আব্দুল জব্বার মন্ডল তাকে বলছেন। ওই 52 টাকা লেখা আছে। এখন শুনেন, এই যে কার্বন কপি করে আছে, আপনি মূর্খ মানুষ টাকা তো ঠিকই কোনোরকম চলে স্যার। আপনি মূর্খ মানুষ বলতেছেন, নিজেকে দাবি করলেন, কিন্তু লাভের ক্ষেত্রে তো আর মূর্খতা নেই আপনার। লাভ তো সমান করে ফেলতেছেন। দেখেন আমার কিছু কর্ম করে খাওয়া গরিব মানুষ মানে দিক লেখাপড়া না জানলে সংঘাতে কিছু করে খাই আর কি। 1897 কেজি, 1897 কেজি। যেই মূল্য তালিকা, সেই মূল্য তালিকা ঠিক আছে কিনা তিনি দেখছেন। রসিদ, কেনার রসিদ, সেটি খতিয়ে দেখছেন, অভিযান পরিচালনা করছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক, সহকারী পরিচালক রয়েছেন আব্দুল জব্বার মন্ডল, তার নেতৃত্বে চলছে এই অভিযান। 9354 ভাগ হচ্ছে 1897, 48 টাকা পড়ছে তো। 48 টাকা 68 পয়সা। 48 টাকা 68 পয়সা স্যার। গাড়ি ভাড়া একটা বস্তা হলে 25 টাকা। আর স্যার এখানকার একটা বস্তার খরচ হলে ম্যাজিস্ট্রেট বলছেন যে 48 টাকা 68 পয়সা করে বলছে, কয়েক টাকা বেশি দরে বিক্রি করছেন ব্যবসায়ী। তিনি বলছেন যে তার যেতে আসতে খরচ রয়েছে, যার কারণে তিনি সেই বিষয়টি বলছেন। 125 বললেন। 125 টাকা স্যার গাড়ি ভাড়া। আর এখানকার লেবার বিল 20 টাকা, আর আরতদারি হলে বস্তা করতে 80 টাকা। তাহলে কত টাকা হলো? তাহলে আপনার 225 টাকা হলে এক বস্তায় খরচ মন 2 টাকা। 225 টাকা মন 2 টাকা। 225 ভাগ মানে 2, তাহলে 1 মানে 112 টাকা পড়ছে হচ্ছে 40 কেজির দাম, ভাগ হচ্ছে 40, মানে 2 টাকা 80 পয়সা পড়ছে অতিরিক্ত। তাহলে ওটার সাথে মিল করলে আচ্ছা দেখুন, 2 টাকা 80 পয়সা, 93,354, 1897 যোগ হচ্ছে 2 টাকা 80 পয়সা। পেঁয়াজের যেই আড়ত রয়েছে, সেই আড়তের অভিযান পরিচালনা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কোন রকম মানে খুব অন বন্ধ দেখা খালি ওইটাই লিখতে পারি স্যার, আমি নামও লিখতে পারি না। আপনি তো সমানে লিখছেন, তো কার্বন কপি রাখছেন না কেন? কার্বন কপি রাখতে তো লেখাপড়ার দরকার নেই। তাহলে আমরা ভেরিফাই করতাম যে গত সপ্তাহে কত ছিল, গতকাল কত ছিল, আজকে কত বিক্রি করেছে। কার্বন কপি দিতে হবে, জানতেন না? প্রতিদিন একই কথা বলা হয়। লেখাপড়ার সাথে একই সম্পর্ক নেই। আপনি তো লিখতে পারছেন তো, লেখা তো সুন্দর, সুন্দর লেখা দরকার। কার্বন কপি দিলে সমস্যা নাই আছে।
আছে মনে হয়, তাহলে বোঝা যাবে যে কত লাভ করতেছে। এখন ব্যবসা কম, ব্যবসা কম। ঈদের আগে কত করে বিক্রি করতেন? রোজার ঈদের আগে? এদের আগে স্যার আমি ছিলাম এদের আগে বাজার গেছে আমার 35 টাকা, এখন 53 টাকা হলো, তাহলে কত বেড়েছে? মানে স্যার আমরা তখন কিনে 18 টাকা করে বাড়িয়ে দিয়েছে। কেজিতে যেভাবে কিনে আনি স্যার সেইভাবে বিক্রি করি। তখন কত করে কিনতেন? তখন আমরা ওই কত কিনছেন তখন ওই মানে আমরা স্যার কেজিতে 1-1.5 টাকাই লাভ করি বেশি। আপনি ঘুরে ফিরে ওই জায়গায় আসতেছেন। আপনি তখন বিক্রি করতেন 35 টাকা, এখন বিক্রি করতেন 53 টাকা, কয়েকদিনের ব্যবধানে বেড়ে গেল কেন? আর বাড়িগুলো রাখিওয়ালার ওরা প্রচুর চাপে আছে স্যার। আমরা তো ভালো ফ্রেশটা আনতেই পারি না রাখিওয়ালার কাছে, আমরা নর্মালটা আনি। ওই তো চাপে আমরা ফ্রেশটা কিনতেই পারি না। রাখিওয়ালার চাপে আমরা ফ্রেশটা কিনে রাখি, যেটা ভালো গাছ এটা সরাসরি রেস্টুরেন্ট থেকে নিলে আবার টাকা নিতে পারবে। মনে করেন আমার মতন আপনার মতন চাকরিজীবী এইরকম চাকরিজীবীরা রাখতেছে। আমরা চাকরিজীবীও রাখে, সাধারণ পাবলিকও রাখে, গাড়িস্থ রাখে, সবাই রাখে। যার পকেটে 2-20 হাজার আছে সেই মনে করছে যে আচ্ছা 10 মন রাখি রাখি, যদি হয়তো 5,000 বাইরে হয়। ব্যবসায়ীরা রাখছে না এটা। স্যার ব্যবসায়ী বেড়ে গেল না, এগুলো আমরা আনি স্যার বেশি আমাদের এই ব্যবসায়ী বলছেন অনেকেই পেঁয়াজ কিনে রাখেন সাধারণ মানুষ যাদের টাকা বেশি আছে, সেই অভিযোগ করছেন, কিন্তু তারা মজুত করে রাখছেন না, সেটি অস্বীকার করছেন। কথা বলছেন চাকরিজীবীরা চাকরি করেই সময় পায় না, আর আপনি বলছেন যে তারা ব্যবসা করে করছে। এটা ঠিক কথা বলছেন না, আপনারা শুধু দোষ চাপিয়ে দিচ্ছেন একে অন্যের উপর, নিজের কথা বলছেন না। এই যে কার্বন কপি রাখেন, এটা চাকরিজীবীর পরামর্শ দিয়েছে আপনাকে। কার্বন কপি রাখেন, জানতেন তো। আপনার মাল কোথায়? না স্যার এই অল্পই মাল কিনে কটা ছিল করে পিছিয়ে তার মাল কিনাই নেই। রাখেন, এরপর থেকে আমরা যেন দেখতে পাই আপনার কার্বন কপি আছে। ঠিক আছে, রিসিটের কার্বন কপি নেই, সে বিষয়টি ম্যাজিস্ট্রেট বলছেন। পেঁয়াজের বাজারে চলছে মুক্তাধিকারের অভিযান। না আমি কিনে নিচ্ছি, ওটা ছিল ওরা ফেলাবে না। আপনি বিক্রি করছেন, যারা হয়তো কেজিতে 2 টাকা খরচা হলে বেড়ে তাহলে 14 টাকা পড়বে। যদি এখন 2 টাকা লাভ করে 3 টাকা লাভ করে ঠিক আছে, ওজন হয়তো কম দেন না। না না ওজন কম দিয়ে আমি কি আবার পরে দিয়ে পরে দায়ী থাকবো নাকি ওজন কম দিয়ে? ঠিক আছে। পেঁয়াজের যে আড়ত সে আড়ত ঘুরে দেখছেন আব্দুল জব্বার মন্ডল, যিনি অভিযান পরিচালনা করছেন। পুরো পেঁয়াজের বাজার ঘুরে দেখছেন, দেখছেন সরাসরি ঢাকা পোস্টায়। লাভ না 48, 49টা পড়তেই ফরিদপুর 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 আজকে আমদানি বেশি, আজকে কালকে আমদানি হয়েছে বেশি, দুদিন আগে কম আসলো আমদানি। আরে বেশি দিয়ে কিনে ব্যাপারে তো আড়তদারি করে, তোর মাল কিনা না কেন আড়তদারি করা হয় ব্যবসা। রশিদ আছে, রশিদ পার্টি আছে,
আরো আরো 2-3 জন আছে, অনেকে আছে। উনি কত করে বিক্রি করতে পারছেন? উনি এর মধ্যে উনি কিছু 52টা বেচতেন, আমরা তো 52টা তো খায় না, খাইলো 48, 47, 50, 49। একটু কম আছে আপনার কাছে, উনি তো 53 বিক্রি করতেছেন। ওনাটা পাবনার পেঁয়াজ, বিশেষ স্পেশাল। পাবনা 2-3টা বেশি বিক্রি হয়। হ্যাঁ, একটু ভালো, কোয়ালিটি ভালো। আপনি বিক্রি করছেন 48 থেকে 50 টাকা। ক্রয়ের ক্যাশ রাত্রে ওরা তো রাত্রে ডিউটি করে গেছে, ওরা জিগেলে করা দেবে। আমার আমি দিনে পাহাড় দানোর মতো আমি থাকি আর কি। ওরা রাত্রে থেকে সকাল 8টা বিক্রি থাকে। আমি বিক্রি করার অর্ডার আছে 47, 48, 50। তাহলে ক্রয়ের ক্যাশ মোটাও একটা বিষয়। ক্রয়ের ক্যাশ মোটাও রাখতে হবে। মূল্য তালিকা যেমন দিয়েছি। আর বিক্রি করতে ক্যাশ মোমো দেন না আপনারা, টাকা ক্যাশ মোমো দেখি। বিক্রির যে ক্যাশ মেমো সেটি আছে কিনা দেখছেন। এই যে আপনার কাছে কি আছে, কার্বন কপি আছে, 48 বিক্রি করেছে, 50, 49, 39। লেখেন 48, 50। এগুলো কি লেগেছে? তো কোনো টাকাটা কেমনে পাইছেন? পেমেন্ট দিয়েছে। ঠিক আছে, 48। কিন্তু একটা বিষয় আমি খেয়াল করলাম, অনেক বিক্রি করেন তো, কিন্তু এই যে কয়েকটা ক্যাশ মোমো আর বাকিগুলো কোথায়? পাইকারি কম, 1টা 2টা বেচলে অনেক বেচা হয়। 10টা 5টা করে বেচলে কাস্টমার কম হয়, 10টা 5টা করে কাস্টমার কম। আর এক বস্তার কাস্টমার মেমো নিবে না, তার টাকা দিয়ে নগদ টাকা লই জায়গা নগদ টাকা দিয়ে মেমো নেই, মেমো না, মেমো দেনও না, চায় না, হিসেব করে টাকা রেখে দিই। মেমো দিতে হবে প্রত্যেক এরা তো তাড়াতাড়ি করে কত দাম হচ্ছে টাকা দেয় না। মেমো দিলেন না, 50 টাকা করে দেখলাম। আর ক্রয়ের ক্যাশ মোমোটাও রাখবেন, ঠিক আছে? এই দাম আর বাড়তি দেওয়ার সুযোগ নেই এ পর্যন্ত, তাই না? একটু কম হলে 50-এর নিচে হলে ভালো হতো। 50 এই ব্যবসায়ী 50 টাকা করে বিক্রি করছেন। রাখিল আট 2টা জায়গা কিনা শেষ হয়ে যায়, তাহলে মনে বাজার একটু কমবো। ওই তো মনে কেউ কেউ উঠতে গেছে, কেউ কেউ উঠতে যাবো, এরকম পর্যায়ে আছে আর কি। উঠে যাচ্ছে, আমাদের স্টক করা যায় সেটা করে ফেলুন। হ্যাঁ, কিন্তু অনেকে বলছেন যে এবার যে প্রোডাকশন অনেক বেশি হয়েছে, হ্যাঁ, হয়েছে। তাতে করে যারা স্টক করছেন ওনারা বিপদে পড়তে পারেন, অর্থাৎ লস হতে পারে লাভ না হইতে পারে, তাদের। লাভ না হইতে পারে। হ্যাঁ, লাভ না হওয়া মানে লস হয়ে যাওয়া হতে পারে। তো পর্যাপ্ত পেঁয়াজ আছে তো, বাজারে পেঁয়াজ আছে, স্টক করে রেখেছে। আজকে খবর দেখছি পিএস নিয়ে বিপদ আছে তার ফলে এবার যারা স্টক করে রাখবেন ওনারা হয়তো অনেক লসে কমে যেতে গেছে পারে, বস্তা বস্তা পিস কম দামে বিক্রি করতে আলু পারবে। তো লস করে বেজু লস করে রাখবো, কিনে হতে 1 লাখ টাকা তো পিএস 30-35 টা ছিল আর হঠাৎ করে আবার 20 টাকা ওই যে বললাম যে রাখি হলো না, দোষের পেজ কিনা কিনে স্টক করে, এই জন্য বাজারটা একটু বাড়াই লেছি। আপনাদের সমস্যা কি যখন নাকি দাম বাইরে যায় 20 টাকা কারি কিছু বলেন না, যখন নাকি 5 টাকা কমে তখন আপনারা ডলারের 5 টাকা কমে গেছে অবস্থা নিয়ে বেড়ে গেলে তো লাভ। না, আমাদের কোনো লাভ লস নাই। আমাদের আমরা আড়তদারি করি, কমে যায় তখন ঝোল দিয়ে বেড়ায়। মানে 1 কেজি 10 টাকা লাভ, আমাদের কোনো লাভ না। আমাদের ওই কেজিতে 1 টাকা আড়তদারি। আচ্ছা, তাহলে আপনি পরিচ্ছন্ন ব্যবসা করবেন। আপনি তো বলছেন না আড়তদারি করেন, এটা তো ভালো, হালাল, সরকার আপনাকে অনুমতি দিয়ে দিয়েছে, কিন্তু পরিচ্ছন্নতা থাকতে হবে। কি কেমন পরিচ্ছন্ন? যিনি কিনতে বিক্রি করতে দিলেন, নিশ্চয়ই উনি কিনে নিয়ে আসছেন, তাহলে তার কাছ থেকে ক্রয় ক্যাশ মেমোটা রাখবেন, ফটোকপি প্রয়োজনে রাখবেন, রাখতেই হবে। আপনি কি রেটে বিক্রি করছেন, মূল্য তালিকা দিয়েছেন, এই কার্বন কপি মানে ক্যাশ মেমো দিতে হবে, যার কাছে বিক্রি করেন কার্বন কপি থাকতে হবে, ঠিক আছে? এবং কি লাভ করছেন এটা আমরা একটু মাঝে মধ্যে এসে ভেরিফাই করে দেখছি, যৌক্তিক না হলো অযৌক্তিক। আপত্তি তো নাই? আসলে মনে হয় তো রাত্রে যারা ডিউটি করে তারা গাড়ি আইসে, তার কাছে চালান চালান সবই আছে, আমার কাছে এখন নাই। এই কথা বললে হবে না, এখানে রাখতে হবে। ক্যাশে রাখতে হবে, কোনো যে কোনো সময় চাইতে পারে দেখাই তুইব, ক্যাশ আমরা দেখা যাবো। আজকে ওয়ার্নিং দেওয়া আছে, ঠিক আছে। দর্শক অনেকেই বিক্রি করে ক্যাশ মেমো রাখছেন না, সেই বিষয়টি সহকারী পরিচালক যিনি রয়েছেন আব্দুল জব্বার মন্ডল, তিনি সতর্ক করে দিয়েছেন যে ক্যাশ মেমো থাকতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের যে আড়ত রয়েছে, পেঁয়াজের যে বাজার রয়েছে রাজধানীর কারণ বাজারে, সেখানে অভিযান
চালানো হচ্ছে। ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই অভিযান পরিচালনা করছেন আব্দুল জব্বার মন্ডল, ঢাকা বিভাগীয় কার্যালয়ে, যিনি সহকারী পরিচালক হিসেবে মিনিস্টারের দায়িত্ব পালন করছেন। এই আড়তে 58 টাকা কেজি করে বিক্রি হচ্ছে। পাবনা দেশি লেখা আছে পেঁয়াজ বিক্রি। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.